শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ। জুলাই গণঅভ্যুত্থানের পর সংঘটিত মানব বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 নির্দেশক্রমে রেজিস্ট্রার এস.এম. রুহুল ইমরান স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি আজ মঙ্গলবার একটি ইংরেজি ও একটি বাংলা দৈনিকে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চিফ প্রসিকিউটরের দাখিল করা ফরমাল চার্জ আনুষ্ঠানিক অভিযোগ বিবেচনায় আসামিদের বিরুদ্ধে আনা অপরাধগুলো আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের এই বিষয়ে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে অভিযুক্ত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সত্ত্বেও তারা পলাতক রয়েছেন বা গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করছেন। সে কারণে তাদের 24 জুন এই ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হলো। অন্যথায় তাদের অনুপস্থিতিতে বিচার কার্য সম্পন্ন হবে। প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেন, এই প্রযুক্তির যুগে কোনো ব্যক্তি জানেন না তার বিরুদ্ধে মামলা চলছে, এটি সাধারণত বিশ্বাসযোগ্য নয়। তারপরও আইনের প্রতিটি বিধান অনুসরণ করার উদ্দেশ্যে ও ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেন। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।